সুপ্রিয় দর্শক সকলকে আবার একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম কেয়ার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে তহসিলদার আমাদের গাইডবুক থেকে যে ক্লাসগুলো আপনাদেরকে দিচ্ছিলাম, কয়েকদিন দিতে পারিনি, তো আজকে আবার আরেকটি ক্লাস নিয়ে এসেছি। কন্টিনিউ আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা পর একটা ক্লাস দেওয়ার জন্য। আপনারা অবশ্যই ক্লাসগুলো প্রতিদিন অ্যাটেন্ড করবেন। আর যারা গাইডবুক নিয়েছেন, আমি বারবার বলি ভিডিও দেখার দরকার নেই, সময় নষ্ট করবেন না, গাইডবুকটা সম্পূর্ণ বাড়িতে বসে প্রিপারেশন করবেন। তো আজকের ক্লাসটা শুরু করবো তার আগে বলে দিব বন্ধুরা, আমরা ত্রিপুরার প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের গাইডবুক দিয়ে থাকি। আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়া আমরা এসএসসি, জিডি, এসএসসি, এমটিএস, আরপিএফ, যারা আরআরবি, এনটিপিসি সবগুলোর দিয়ে থাকি। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাবেন, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন। তো যা সময় নষ্ট করলাম না, আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো বন্ধুরা, এর আগে আমরা যেটা করেছিলাম, আমরা লাস্ট 31 পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে ক্লাসে দিয়েছিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু টিএলআর থেকে, ঠিক আছে, টিএলআর এগুলো আপনারা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস যারা শুরু থেকে ফলো করেননি আপনারা বুঝতে পারবেন না। চ্যানেলে গিয়ে ক্লাস 1 থেকে দেখবেন, আর যারা গাইডবুক নিয়েছেন আপনারা ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। তো 31 নম্বর দেখেছি, আজকে 32 নম্বর থেকে আমরা ক্লাসটা শুরু করব। তো আজকে 32 নম্বর যে টপিক হচ্ছে, দেখো টপিকটা কি, সেটা হচ্ছে আয় কীভাবে নির্ধারিত হয়। টিএলআর যে মানে একটা নিয়মের মধ্যে আয় কীভাবে নির্ধারিত হয় সেটা বলা হচ্ছে। দেখো, রাজস্ব হার নির্ধারণের উদ্দেশ্যে সেটেলমেন্ট অফিসার যে কোনো এলাকাকে ইউনিট ভাগ করতে পারেন এবং এই ধরনের ইউনিট গঠনের সময় তাকে ভৌত বৈশিষ্ট্য, কৃষি ও অর্থনৈতিক অবস্থা এবং বাণিজ্য সুবিধা এবং যোগাযোগের প্রতি লক্ষ্য রাখতে হবে। এবং তারপরে এই জাতীয় প্রতিটি ইউনিটে বিভিন্ন শ্রেণীর জমির জন্য রাজস্ব হার নির্ধারণ করবে পদ্ধতিতে এবং নির্ধারিত নীতি অনুসারে, এবং বিশেষ করে কৃষির জমির ক্ষেত্রে কৃষির লাভের ক্ষেত্রে ইজারা দেওয়ার জন্য প্রদত্ত বিবেচনার জন্য জমির বিক্রয় মূল্য এবং বন্ধকের মূল অর্থ, এবং অকৃষি জমির ক্ষেত্রে জমির মূল্যের জন্য যে উদ্দেশ্য এটি অনুষ্ঠিত হয়। তো এটা হচ্ছে তোমাদের যেটা আয় কীভাবে নির্ধারিত হয় এর উপর এই, ঠিক আছে, এটা। তো এগুলো বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন ইজিলি আনসার করতে পারবেন। তো নেক্সট টপিক দেখছি 33। দেখুন, রাজস্বের সারণী প্রকাশ। রাজস্বের সারণী প্রকাশ পয়েন্ট 1, সেটেলমেন্ট অফিসার নির্ধারিত ফর্মে রাজস্বের একটি সারণী প্রস্তুত করবেন এবং নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত পদ্ধতিতে প্রকাশ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 দেখুন, রাজস্ব হারের সারণীতে যে কোনো এন্ট্রিতে আপত্তি করে এমন কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে সেটেলমেন্ট অফিসারের কাছে লিখিতভাবে একটি পিটিশন পেশ করতে পারেন এবং সেটেলমেন্ট অফিসারের আপত্তিকারীর শুনানি করার পর এই ধরনের আপত্তি বিবেচনা করবেন, ঠিক আছে। বন্ধুরা, আমি খুবই তাড়াতাড়ি ক্লাসটা শেষ করার চেষ্টা করি, ঠিক আছে, কারণ সময়ের অনেক মূল্য রয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে 3 নম্বর। দেখুন, সেটেলমেন্ট অফিসার রাজস্ব হারের সারণী প্রশাসকের কাছে জমা দেবেন আপত্তির সারসংক্ষেপ যদি তাকে এই ধরনের আপত্তির বিষয়ে তার সিদ্ধান্ত এবং তার প্রস্তাবের সমর্থনে বৃত্তির বিবৃতি, ঠিক আছে। তো এই হচ্ছে 3টা পয়েন্ট রাজস্বের সারণী প্রকাশের 3টা পয়েন্ট, ঠিক আছে। তো এগুলো আপনাদেরকে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তারপরে আমরা আরেকটি পয়েন্ট দেখছি আজকে 34, রাজস্বের সারণী নিশ্চিত করুন, যেটা এখন দেখবো সেটা হচ্ছে পয়েন্ট 1 হচ্ছে। দেখো, প্রশাসক সেটেলমেন্ট অফিসার কর্তৃক তার কাছে জমা দেওয়া রাজস্বের সারণী নিশ্চিত করতে পারেন যদি তাকে প্রয়োজন মনে করা হয়, ঠিক আছে, যদি প্রয়োজন মনে করা হয়। 2 নম্বর হচ্ছে, উপধারা 1-এর অধীনে নিশ্চিতকৃত রাজস্ব হারের সারণী অবশেষে সরকারি গেজেটে প্রকাশিত হবে। তো আমি আগে বলেছি ভিডিও বেশি লম্বা আমি করি না, কারণ আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করি কম সময়ের মধ্যে, ঠিক আছে। তো আজকে আরেকটি পয়েন্ট আমরা দেখছি 35। দেখুন, অংশ বন্দোবস্ত রেজিস্টার গঠন রাজস্ব হার এর উপর হচ্ছে। দেখো, ধারা 34-এর অধীনে প্রকাশিত রাজস্ব হারের সারণী গ্রামের বন্দোবস্ত রেজিস্টারের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে অংশ বন্দোবস্ত রেজিস্টার গঠন রাজস্ব হারের। তো দেখুন বন্ধুরা, আপনাদের কিন্তু এলআর থেকে 45 মার্কস থাকছে পরীক্ষাতে, এটা কিন্তু অনেকটা মার্ক। তো এগুলো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে টিএলআর এবং এলআর এর পড়তে হবে, আর আমরা আমাদের গাইডবুকে প্রত্যেকটা জিনিস আমরা রেখেছি, ঠিক আছে। তো আজকের লাস্ট যে টপিকটা দেখবো, রাজস্বের পরিচিতি, ঠিক আছে। আজকের লাস্ট এটা, এই অধ্যায়ের অধীনে যে কোনো এলাকার ক্ষেত্রে রাজস্ব হার নির্ধারণ করা হলে অনুচ্ছেদের অধীনে রাজস্ব হারের সারণী চূড়ান্ত প্রকাশের তারিখের পরের বছরের শুরু থেকে এই ধরনের হার কার্যকর হবে। তো আজকে এতটুকু বন্ধুরা, আমাদের কাছে তহসিলদারের বাংলা ইংলিশ ভার্সন দুটোই আছে, যারা যে ভার্সন নিতে চান আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের মতো বন্ধুরা ক্লাসটা এখানে শেষ করছি। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমি একটু জবস আপডেটগুলো একটু কমে দিই, কারণ আমি যেগুলো জেনুইন জবস আপডেট সেগুলো আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করি। যে কোনো আলতু ফালতু যে কোনো জায়গা থেকে তুলে এনে আপনাদেরকে আমি এগুলো দিতে আমি চাই না কোনো সময়ও। যেগুলো একদম গভর্নমেন্ট বা প্রাইভেট একদম জেনুইন সেগুলোই আপনাদের সামনে আমি আলোচনা করি। না হলে আমি প্রত্যেক দিন 3 থেকে 5টা আপনাদেরকে জবস আপডেট এরকম দিতে পারি, কিন্তু ওইগুলো আপনাদের কোনো কাজে লাগবে না,
ঠিক আছে। তো অনেকেই আমার চ্যানেলে জবসের আপডেটের আপনারা অপেক্ষায় থাকেন, আমি যেগুলো জেনুইন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।